আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্ধবীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আমার মায়ের ছাদ বাগানে। তো এখানে আমার মা গাছ থেকে বেগুন নিতেছে। আমার মায়ের বেগুন গাছটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আফসোস করতেছে এখানে। এই যে এখন বেগুনগুলা নিতেছে। বেগুনগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে কেটে কেটে রাখতেছে। তো বন্ধুরা, এগুলা কিছু কিছু কাটবে, আবার কিছু কিছু গাছে রেখে দিবে, কারণ এগুলো এখনো ছোট। এই যে এগুলো নিবে না, এগুলো এখনো গাছে আছে। এই যে গাছের মধ্যে রয়ে গেছে। তো চলুন আপনাদের আরো কিছু দেখাবো। তো এটা শাল কুমড়া। তো আপনারা কে কি বলেন আমি জানি না, আমরা শাল কুমড়া বলি। এই যে পুরো গাছটা দেখেন শাল কুমড়ার, অনেক সুন্দর। তো এখান থেকে আরেকটা বেগুন নিব। বেগুন নিয়ে এখানে রাখতেছি। তো ওখান থেকে সব নিয়ে এখানে রাখতেছি। আপনারা কি বেগুন খেতে পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। এই যে এখান থেকে বেগুন সব নিয়ে নিতেছি। তো নিজের গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো গাছে কিন্তু বেশ সুন্দর বেগুন ধরেছে। তো এখানে আমার মার পেঁপে গাছ। পেঁপেটা অনেক বড় হয়েছে, এখনো পাকতে সময় লাগবে। মাশাআল্লাহ বলে যাবেন। এটা আপু আসলে তারপর নিব, এখন রেখে দিব। তখন আপনাদের আবার ব্লগ করে দেখাবো নেওয়ার সময়। তো এটা আনারস গাছ। আর এখানে বেগুনগুলো সব নিয়ে নিছি, এখানে রাখছি। এই যে বেগুনগুলা। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে তো এগুলা কাংরাঙ্গা মরিচ। আর এখানে তরকারির খোসাদের গাছে দেখেন। আমরা যা কিছু রান্না করি সব খোসা কিন্তু গাছে এখানে লাগাই। এই যে খোসা দেওয়া শেষ, এখন মাটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা।